প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আমি কি সম্পর্কে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আমি খামারে নতুন গাভী ক্রয় করেছি বাছুর সহ। কত দিয়ে কিনলাম এবং নতুন গরু আনলে কি, কি যত্ন এবং পরিচর্যা করতে হয় সেটাই আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ কিছু হলেও তথ্য আপনারা পাবেন। তো বন্ধুরা, এই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ষাঁড় বাছুর এবং এটি হচ্ছে হাড্ডিসার একটি গাভী। একটু দেখাও। দেখেন বন্ধুরা, আমি এই ষাঁড় বাছুরটা এবং তার মাকে ক্রয় করেছি। এটা কিন্তু শাহিওয়ালের কিছু পার্সেন্ট রয়েছে। দেখেন নাভি কম্বলও সুন্দর এবং সাথে এই গলকম্বলও দেখেন অনেক সুন্দর। তো প্রশ্ন থাকতে পারে, ভাই কত দিয়ে ক্রয় করলেন? ঠিক আছে, আমি দাম শোনানোর জন্যই মূলত আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে আসা। তো দেখেন, এই গাভীটি যে আমি ক্রয় করছি, আসলে কি গাভী ক্রয় করবেন? গরু ক্রয় করার সময় অবশ্যই ভাই মোটা তাজা গরু কিনতে যাবেন না, ধরা খাবেন। মোটা তাজা গরু যদি আপনি কেনেন তাহলে আপনার লস কি, আমি সেটাই বলছি। মোটা তাজা গরু ক্রয় করলে নাম্বার ওয়ান আপনাকে বেশি দাম দিয়ে ক্রয় করতে হবে। মোটা তাজা থাকলে আপনাকে বেশি দাম দিয়ে ক্রয় করতেই হবে। আর নাম্বার ২ হচ্ছে, মোটা তাজা গরু যখন আপনি ক্রয় করে খামারে আনলেন, ২, ৪, ৫ দিন এমনিতে খাবে না। না খাইলে অটোমেটিক শুকিয়ে যাবে। তাই আমি সবসময় নির্বাচন করি শুকনো। দেখেন, এই বাছুরটি কিন্তু শুকনো। আপনার কখনোই তরতাজা বাছুর কিনতে যাবেন না, অনেক দাম পড়বে। তাই আপনাদেরকে একটা সাজেস্ট করছি, আপনারা সবসময় শুকনো দেখে ক্রয় করবেন। আর এটা দেখেন, গাভীটাও দেখেন কম কিন্তু শুকনা না। এই যে দেখেন, আমার আঙ্গুল কিন্তু এখানে ঢুকতেছে দেখেন। ঠিক আছে? আর এগুলোতে স্পষ্ট দেখেন, এগুলো মাংস দিয়ে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। দেখেন হাড়গুলো স্পষ্ট। তো আমি এই গাভী এবং বাছুরকে ক্রয় করেছি ভাই কত দিয়ে জানেন? আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, কত দিয়ে ভাই? আসলে আমি এটি ক্রয় করেছি মাত্র ৬২,০০০ দিয়ে। এই ষাঁড় বাছুর এবং এই গাভীটিকে। তো জানি না কার এলাকায় কিরকম দাম দর, স্থান ভেদে একটু পার্থক্য থাকতে পারে। তো বন্ধুরা, এখন এই যে এই গাভী আর এই বাছুরটাকে আমি এনে কি, কি যত্ন এবং পরিচর্যা করলাম। ১ম এ আপনারা কি কাজ করবেন জানেন? একটা গাভী আনলেন বাড়িতে, হাট থেকে বাড়িতে আনলেন। আপনার যে মূল শেড রয়েছে সে শেডে রাখবেন না। অবশ্যই আপনাকে ৫ থেকে ৭ দিন হোম কোয়ারেন্টাইন এ রাখতে হবে। কৃমিনাশকও দেওয়া যাবে না। শুধু ওখানে থাকবে আর খাবে। আপনাকে পজিশনটা দেখতে হবে গাভীটি কিংবা বাছুরটি সুস্থ আছে কিনা। ঠিক আছে? তো সুস্থ থাকার পর যখন ৫-৭ দিন হলো, জীবাণুনাশক দিয়ে আপনাকে মূল শেডে আনতে হবে। আমি মূল শেডে আনছি এই জীবাণুনাশক দিয়ে। আমি প্রতিদিন এদেরকে জীবাণুনাশক দিই। যেহেতু বর্তমান ভাইরাস বিভিন্ন রোগবালাই থাকতেই পারে, আমি এদেরকে এভাবে জীবাণুমুক্ত করে থাকি। তো বন্ধুরা, গাভী আনার পর যেটা কাজ, অবশ্যই জীবাণুনাশক দিতে হবে। ঠিক আছে? তো ভিডিওটি আর বানাবো না, যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে যে গাভীটি কত দিয়ে ক্রয় করলাম এবং আমি কি, কি পরিচর্যা নিয়েছি এটাই। তো এখন মূল শেডে আনছি। এরপর আমার বাকি যে পর্বগুলো রয়েছে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন। পর্ব আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কি, কি যত্ন এবং পরিচর্যা নেই, কিরকম গ্রোথে আসতেছে সবটাই আমার ভিডিওতে পেয়ে যাবেন। আর তাই পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আমি। তো যদি কারো কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। ইনশাআল্লাহ যথাসম্ভব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আর বাড়াবো না, এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।